ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসসি চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রাণের গাড়ি এসেছে, এখানে ত্রাণের গাড়ি এসেছে, অনেকে গাড়ি থেকে ত্রাণ নামাচ্ছে। আমি আপনাকে বিষয়টা দেখানোর চেষ্টা করছি। সুন্দর করে ডিসিপ্লিন নিয়ে ছাত্ররা সুন্দরভাবে ত্রাণগুলোকে ভিতরের দিকে ঢুকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ছাত্রছাত্রীরা সুন্দরভাবে ত্রাণের মালামালগুলো কীভাবে পাঠাচ্ছে, ভিতরে এগুলো সংগ্রহ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা সহযোগিতা করছেন। এভাবে ত্রাণগুলো একজনের হাত থেকে একজনের কাছে চলে যাচ্ছে। ত্রাণগুলো ঢাকা ইউনিভার্সিটি টিএসসির ভিতরে এই কার্যক্রম চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা এই কার্যক্রম চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি ত্রাণের জিনিসপত্রগুলো কীভাবে ছাত্র ভাইয়েরা একজনের হাত থেকে আরেকজনের হাত কীভাবে পৌঁছে দিচ্ছে এবং এগুলো সংগ্রহ করছেন। এখানে সবাই হাতে হাত মিলিয়ে সবাই কাজ করে যাচ্ছেন। সবাই এখানে সুন্দরভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই মিলে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এখানে অনেক ছাত্র ভাইরা রয়েছেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কাজগুলো করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরো পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাত্র ভাইয়েরা এই জিনিসগুলো কোথায় সুন্দরভাবে সংগ্রহ করছেন। দেশের যে বন্যা পরিস্থিতির কারণে ছাত্র ভাইয়েরা এভাবেই কালেক্ট করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পর্যন্ত কী ধরনের মানুষের সহযোগিতায় কী ধরনের কতগুলো এখানে যে যা পারছেন যেভাবে সহযোগিতা করছেন সেই মালামালগুলো এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা এটা এইভাবে মালগুলো সংগ্রহ করছেন। আবার লোড হয়ে ট্রাকে যাচ্ছে। যেটা হচ্ছে আমরা সেটা প্রত্যেক দিনে কিন্তু আবার সেই দ্রুত আমাদের বিভিন্ন টিমগুলো ভাগ করে আমরা কিন্তু সেটা পাঠিয়ে দিচ্ছি। বন্যা যে সংকটপূর্ণ এলাকা আছে সেখানে পাঠিয়ে দিচ্ছি। তো এই করে হয়েছে কি, আমরা সেন্ট্রাল থেকে যদি প্ল্যান করে পাঠিয়ে দিতে পারছি তো প্রত্যেকটা জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো। এবং আমাদের সাথে কিন্তু আমাদের সাথে দেশের আইনের বিভিন্ন তিন বাহিনীর যারা আছে তারাও আছেন, যেন আমরা খুব দ্রুত যারা আসলে সুবিধা বঞ্চিত হচ্ছে সংকটপূর্ণ এলাকায় তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। তো আমার পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের শিক্ষার্থী। মাস্টার্স চলছে আমাদের এই সংকটের জন্য, হয়তো মাস্টার শেষ হতে পারেনি, এতদিন শেষ হয়ে যেত। কবি জসিমউদ্দিন হলের স্টুডেন্ট, 25 ব্যাচে ম্যানেজমেন্ট। ট্রাকের সাথে আমাদের কমিটির লোকজন গিয়েছে, লোকজনের সাথে সেখানে সেনাবাহিনী এবং আরও বিমান বাহিনী, নৌবাহিনী, স্কাউট গার্ড যারা ছিল তাদের সহ সেখানে বিভিন্ন এরিয়া করে আমরা ভাগ করে দিয়েছি। সেই ট্রাকগুলো কিন্তু চলে গেছে, সেই ত্রাণগুলো কিন্তু মানুষের হাতে অলরেডি আজকে পৌঁছে গিয়েছে। আচ্ছা, আজকেও দেখবেন যে আমাদের ভিতরে এগুলো তো এখনই করা হয়, এগুলো কাস্টমাইজ করা হবে। সবগুলো তো একজনকে দেওয়া হবে না, এগুলো কাস্টমাইজ করা হবে। আমরা খুলে কিছু কাস্টমাইজ করে ওগুলো আলাদা করে রেখেছি। তো আমরা এখানে চট দিচ্ছি, ফল দিচ্ছি, আলাদা করেছিলাম এবং এগুলো আলাদা করা হবে, আলাদা করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বন্যার্তদের মাঝে অনেক জায়গায় খুব খারাপ অবস্থা, সেটা হচ্ছে যে গর্ভবতী কিছু মা বিভিন্ন জায়গায় আটকা পড়েছে বিভিন্ন অঞ্চলে। এই ব্যাপারে আপনারা কোনো কিছু কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা, এখন কথা হলো আমরা তো আর সরাসরি চাইলে সেখানে যেতে পারছি না, কিন্তু ওখানে তো রেস্কিউ টিম আমরা পাঠিয়েছি। আমরা চেষ্টা করেছি যাদের কাছে আমাদের কাছে যে এরকম নিউজ আসছে, আমরা এই নিউজগুলো আমাদের রেস্কিউ টিমের কাছে জরুরিভাবে পাঠিয়েছি এবং তারা সেখানে যতটুকু সম্ভব। তো এখানে আমাদের সেনাবাহিনী এবং কোস্টগার্ড যারা আছে তারাও কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তাদের একজন সদস্য তাদের আছে দক্ষ পরিচালনার মাধ্যমে তা আমরা যেখানে যেভাবে সম্ভব, কোন জায়গায় হচ্ছে হেলিকপ্টার হয় হেলিকপ্টার, স্পিডবোট, কোস্টগার্ড বর্ণনা করে সেই জায়গায় সেই ধরনের ব্যবস্থা নিয়ে আমাদের টিম আগাচ্ছে। আমরা সেই ব্যবস্থা নিয়ে কিন্তু অতি দ্রুত, আবার যে বললেন ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট যেখানে গর্ভবতী মহিলা আছে, অবশ্যই
সেখানে আমরা প্রয়োজন মাফিক হেলিকপ্টার দিয়ে কিন্তু তাদের উদ্ধার ব্যবস্থা করেছি। এই আমাদের নৌবাহিনীর তাদের কাছে অনেক ধরনের ভোট সুবিধা রয়েছে এবং আমরা শুনতে পেরেছিলাম বিভিন্ন জায়গায় ভোট থাকলেও তারা বিভিন্নভাবে সিন্ডিকেট তৈরি করে দাম বেশি চাচ্ছিল। তো এখন তো দামাদামের বিষয় না, এখন সাধারণ মানুষ বিপদে পড়েছে। এখন তো সাধারণ মানুষ এবং সাধারণ প্রতিষ্ঠান সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এই যে দেশে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আরও তারা জোর করে ফেলতে চাচ্ছে, তো আমরা সেই জন্য কিন্তু ঘেরাও করেছিলাম এবং তাদেরকে আমরা 10 মিনিটের আলটিমেটাম দিয়ে সেখানে আমাদের নাহিদ ভাই এসেছিল, তৎক্ষণিক কন্ট্রোল রুম এবং যতগুলো সরকারি বেসরকারি বোর্ড ছিল, স্পিড বোর্ড ছিল, সেখানে পাঠানোর ব্যবস্থা করেছে এবং আমরা স্পষ্ট সেখানে বলে দিয়েছি আর যেন এমন কোনো প্রতিষ্ঠানে আমাদের ঘেরাও কর্মসূচি দিয়ে বাধ্যগতভাবে আর এখানে না পাঠানো হয়। এখন থেকে স্বেচ্ছায় যাবে, না গেলে আমরা আলটিমেটাম দিয়েছিলাম এখন থেকে যারা এই দুর্যোগ পরিস্থিতি যারা আমাদের সাহায্য না করবে, এরপর থেকে দুর্যোগ তো আর থাকবে না ভাই, দুর্যোগ কেটে যাবে, এরপর থেকে তাদের অফিসে আসা বন্ধ। ছোটো ছোটো বাচ্চারাও এখানে ত্রাণ সামগ্রীতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে এখানে ছোটো বাচ্চারাও এই বিষয়গুলোর সাথে একতা প্রকাশ করেছে। দেশের বন্যার্ত মানুষের সহযোগিতায় বাচ্চাগুলো পাশে এসে দাঁড়িয়েছে, সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে করছেন। সেই সাথে কীভাবে এগুলো নিয়ে যাওয়া হবে, কীভাবে কী করা হবে, সব কিছু মিলে তারা বসে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা এইভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে ত্রাণ সামগ্রীগুলো কীভাবে ওনারা এগুলো পার করছেন দেখুন। আমরা একটু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি এবং কীভাবে গণনা করছেন তাদের সুন্দর সিস্টেমের মাধ্যমে এগুলো গুদামে রাখা হচ্ছে। পরবর্তী সময় যখন যেভাবে প্রয়োজন ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা পাঠিয়ে দেওয়া হবে অন্যতম মাঝে। এখানে সবাই মিলে সহযোগিতা করে বৃদ্ধ রয়েছে, শিশু রয়েছে। আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সেটা উদ্ধার কার্যক্রম করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে ছাত্র ছাত্রী সবাই মিলে সমন্বয় করে কাজগুলো করছেন। আপনারা এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি মিলনায়তনে এই কাজগুলো চলছে। রাত আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ত্রাণ সামগ্রী যে সংগ্রহ করা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে টিএসসির ভিতরে যে ক্যাফেটেরিয়া আছে, এই ক্যাফেটেরিয়ার ভিতরে এই ত্রাণ সামগ্রীগুলো রাখা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সামগ্রীগুলো এখানে রাখা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি ক্যাফেটেরিয়ার ভিতরটা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাফেটেরিয়ার ভিতরে ত্রাণ সামগ্রী সম্পূর্ণ এখানে রাখা হয়েছে। আপনারা পরিস্থিতিটা আপনাদের সবাইকে দেখাই। এখানেই সব ধরনের কার্যক্রম করা হচ্ছে। ত্রাণগুলো সংগ্রহ করে এখানে রাখা হচ্ছে। ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দেওয়া হবে।